হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নগুলি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আশা করি এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তোমাদের পরীক্ষা হবে 40 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 10টি। সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেন ভি.ডি. সাভারকার। পরের প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা। পরের প্রশ্ন, কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। পরের প্রশ্ন, ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন পঞ্চানন কর্মকার। পরের প্রশ্ন, গোল দিঘির গোলামখানা নামে পরিচিত ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। পরের প্রশ্ন, বাংলায় উন্নত লাইনোটাইপ তৈরি করেন সুরেশচন্দ্র মজুমদার। পরের প্রশ্ন, বর্ণ পরিচয় প্রকাশিত হয় 1855 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশে। পরের প্রশ্ন, সর্বভারতীয় কৃষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। পরের প্রশ্ন, এআইটিইউসি এর প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়। এবার নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 6টি করতে হবে। প্রথম প্রশ্ন দেখো, কোন ঐতিহাসিক বঙ্গভাষা প্রকাশিকা সভাকে ভারতবাসীর প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলেছেন? যোগেশচন্দ্র বাগল। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়? বোম্বাই। পরের প্রশ্ন, নিচের বাক্যগুলি সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন, ভগিনী নিবেদিতা অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতার নাম রাখেন বঙ্গমাতা। সত্য। নেক্সট, জেমস অগাস্টাস হিকিকে বাংলার গুটেনবার্গ বলা হয়। মিথ্যা। এবার নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি দেখো, বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় এক যুগের সূচনা করে। উত্তর হবে বর্ণপরিচয় বাংলা ভাষা নির্দিষ্ট রূপ লাভ করে। ব্যাখ্যা নাম্বার 3। বিবৃতি নম্বর 2, 1921 থেকে 22 খ্রিস্টাব্দে যুক্তপ্রদেশে একা আন্দোলন শুরু হয়। এর ব্যাখ্যা হবে 3 নম্বর, সামন্ততান্ত্রিক অনাচারের বিরুদ্ধে কৃষকরা ঐক্যবদ্ধ থাকার শপথ গ্রহণ করে। এবার মান 2-এর যে প্রশ্নগুলি পড়তে হবে দেখে নাও। কি উদ্দেশ্যে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে? দেখে নাও। পরের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির জগদীশচন্দ্র বসু কেন প্রতিষ্ঠা করেছিল? পরের প্রশ্ন দেখো, কে, কবে, কেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করে? পরের প্রশ্ন দেখো, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কি? দিকু কাদের বলা হতো? এবার মান 4-এর যে প্রশ্নগুলি পড়তে হবে। প্রথম প্রশ্ন, জাতীয়তাবাদের উন্মেষ আনন্দমঠ উপন্যাসের অবদান। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক। কোল বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও। আইন অমান্য আন্দোলনের পূর্বে ভারতে কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয়। এবার মান 8-এর যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। প্রথম, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। 2 নম্বর, বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষা বিকাশে সংক্ষিপ্ত বিবরণ দাও। 3 নম্বর, অহিংস অসহযোগ আন্দোলনের পূর্বে শ্রমিকদের ভূমিকা সম্পর্কে লেখো। এই ছিল ইতিহাসের মোট সাজেশন। তাই এই প্রশ্নগুলি পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবে। আশা করি এখান থেকে অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।